আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের আগমনে আমরা বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ আজকে আনন্দে ঈদের খুশির মতো আজকে এখানে চট্টগ্রামে আসাতে আমরা আনন্দ উপভোগ করতেছি। এই চট্টগ্রামেই বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হয়েছিলেন এবং সেই শাহাদাত বরণকারী ব্যক্তির সাথে রক্তের সাথে এই চট্টগ্রামের মানুষের একটা সুসম্পর্ক রয়েছে। সেই সুসম্পর্কের কারণে আজকে ফলো গ্রাউন্ড মাঠের আশপাশের 10 কিলোমিটার এরিয়া জুড়ে আপনি যদি দৃষ্টি দেন তাহলে দেখবেন লোকে লোকারণ্য হয়েছে। দীর্ঘ 20 বছর পর যখন আমাদের নেতা আজকে চট্টগ্রাম আসছেন, প্রতিটি নেতা কর্মী সাধারণ জনগণের মধ্যে একটা ঈদের আমেজ আজকে পরিলক্ষিত হচ্ছে। আমরা তারেক জিয়ার আহ্বানে, ম্যাডাম খালেদা জিয়ার, দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে এবং আমাদের অদূর ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে চট্টগ্রামে আসছি। অনেক পাহাড়ি মানুষ এখন আমাদের অদূর ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগামী 12 তারিখের পরে আমাদের প্রাণপ্রিয় লিডার অদূর ভাইয়া সকল সম্প্রদায়কে নিয়ে পাহাড়ের উন্নয়ন ঘটাবে। চিটাঙ্গে এখন এই সমাবেশে এসে আমরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছি তার চেয়েও আরও এই যে জনসমাগম দেখে খুবই ভালো লাগছে এবং আমরা আশাবাদী যে আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের তারেক জিয়ার এই যে ভালোবাসা তার পক্ষে অবশ্যই আগামী নির্বাচনে দানের শীষ মার্কা ওই নির্বাচিত হয়ে জয়যুক্ত হবে এই আশাই আমরা করছি। আনন্দিত হলো, অনেকটা ভালো লাগলো। এই চট্টগ্রামে এসে এই সমাবেশে এসে অনেক লোকজন দেখলো, আমার কাছে অনেকটা আবেগের লাগছে। নির্যাতিত হওয়ার পরে আজকে বাংলাদেশে আমাদের তারেক জিয়া আসছে, অনেক খুশি লাগতেছে। আজকের গণজোয়ারে প্রমাণ করতেছে বাংলাদেশের মানুষ দানের শীষ ছাড়া আর কিছু বুঝে না। তাই আমরা ইনশাল্লাহ দানের শীষ জয় হবে, বিএনপি সরকার গঠন করবে, এটাই আশা করি ইনশাল্লাহ। অনুভূতি ভাষায় প্রকাশ করা নয়। দীর্ঘ 20 বছর পর উনি আমাদের মাঝে চট্টগ্রামে এসেছেন, সেজন্য চট্টগ্রামবাসী আজকে খুব উৎফুল্ল এবং খুবই আনন্দিত। তারেক রহমানের এই আগমন চট্টগ্রামবাসী খুবই সাদরে গ্রহণ করেছেন এবং চট্টগ্রামবাসী আজকে প্রমাণ করেছেন চট্টগ্রাম হলো বিএনপির ঘাঁটি। আসলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান চট্টগ্রামে আসছেন, এটা নিয়ে আমাদের নানান শ্রেণীর, নানান মানুষ, নানান মতের, নানান দলের মানুষের মধ্যে একটা বিশাল একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে।